আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদের ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এই বিষয়টির অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আমি কিছু নমুনা প্রশ্ন দেখিয়ে দিব। তোমাদের এবার অর্ধবার্ষিক পরীক্ষায় টোটাল 5টি অধ্যায় রয়েছে, আর 5টি অধ্যায় থেকে আমি তোমাদের জন্য কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং ব্যাখ্যামূলক প্রশ্ন দেখিয়ে দিব। তো আজকে চলো আমরা আগে অধ্যায় 1 দেখে নেই। অধ্যায় 1 এ প্রথমে রয়েছে উপাত্ত বলতে কি বোঝো। সুনির্দিষ্ট আউটপুট পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামাল সমূহকে উপাত্ত বলা হয়। ইন্টারনেট কি? ইন্টারনেট হলো পৃথিবী জুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা। প্রশ্ন 3, ওয়েব কি? ওয়েব হলো ইন্টারনেট ব্যবহার করার একটি পথ বা ইন্টারনেটের একটি অ্যাপ্লিকেশন। প্রশ্ন 4, ওয়েব ব্রাউজিং কি? www হলো পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযোগযোগ্য ওয়েব পেজ। এই ওয়েব পেজ পরিদর্শন করাকে ওয়েব ব্রাউজিং বলে। প্রশ্ন 5, সার্চ কি? ওয়েব পেজ থেকে কোনো কিছু খোঁজাকে সার্চ বলে। ওয়েবসাইট কি? একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয়। ব্রাউজার কি? ওয়েবে কোনো তথ্য দেখানোর জন্য যে সার্চ করা হয় তাকে ওয়েব ব্রাউজার বলে, যেমন গুগল ক্রোম। তথ্য বা ইনফরমেশন কাকে বলে? উদাহরণ দাও। এর উত্তর, সংগৃহীত উপাত্ত প্রক্রিয়াকরণের পর অর্থবহ এবং ব্যবহারযোগ্য অবস্থাকে তথ্য বা ইনফরমেশন বলে, যেমন তোমার নাম, তুমি কোন বিদ্যালয়ে পড়ো, এসব কিছুই হচ্ছে তথ্য। প্রশ্ন 9, উপাত্ত বা ডেটা কাকে বলে? এর উদাহরণ দাও। তথ্যের ক্ষুদ্রতম অংশকে উপাত্ত বা ডেটা বলে। উদাহরণ, তুমি, নাম, বিদ্যালয়, পড়ো, এই সবগুলোই হচ্ছে উপাত্ত। ইন্টারনেট কি? ইন্টারনেট হলো সারা পৃথিবী জুড়ে পরস্পরের বিস্তৃত, পরস্পরের সাথে সংযুক্ত অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি। প্রশ্ন 11, সার্চ ইঞ্জিন কি? উদাহরণ দাও। সার্চ ইঞ্জিন হলো এক ধরনের সফটওয়্যার প্রোগ্রাম, অর্থাৎ যার সাহায্যে ইন্টারনেটে থাকা সব তথ্য থেকে সহজেই যে কোনো তথ্য খুঁজে বের করা যায় তাকেই সার্চ ইঞ্জিন বলে। উদাহরণ, গুগল, বিং, ইয়াহু, ask.com আর হচ্ছে বাইদু ইত্যাদি। এবার কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন দেখে নেই। প্রথমে রয়েছে তথ্যের উৎসকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি? উদাহরণ সহ লিখো। এর উত্তর হচ্ছে তথ্যের উৎসকে 2 ভাগে ভাগ করা যায়, যথা মানবীয় উৎস এবং জড় উৎস। মানবীয় উৎস হচ্ছে যখন একজন মানুষ সক্রিয়ভাবে তোমাকে তথ্য দিচ্ছে, এটা হচ্ছে মানবীয় উৎস। উদাহরণের মধ্যে রয়েছে তোমার বাসায় একজন এসে জানিয়ে গেলেন টিকা দেওয়া প্রয়োজন, এখানে তোমার বাসায় আসা ব্যক্তি হলেন মানবীয় উৎস। আর জড় উৎস কোনটা? যখন তোমাকে সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করে তথ্য পেতে হচ্ছে, এটা হচ্ছে জড় উৎস। উদাহরণের মধ্যে রয়েছে মোবাইল ফোনে কখন কোথায় টিকা দিতে হবে তার তথ্য এলো, এখানে মোবাইল ফোনটি হচ্ছে জড় উৎস। প্রশ্ন 2, উপাত্ত কি? উপাত্ত প্রক্রিয়াকরণের মাধ্যমে তথ্য পাওয়া যায়, ব্যাখ্যা করো। এর উত্তর, উপাত্ত হলো পরস্পর বিচ্ছিন্ন কোনো অক্ষর, শব্দ, সংখ্যা বা প্রতীক যা প্রক্রিয়াকরণের ফলে তথ্য পাওয়া যায়। এককভাবে উপাত্তের কোনো অর্থ নেই, আর অর্থ থাকলেও সাধারণভাবে বোঝা যায় না। ঘটনা, প্রেক্ষাপট বা পরিস্থিতি উল্লেখ করা না হলে উপাত্তের অর্থ এক একজনের কাছে এক এক রকম মনে হতে পারে। অর্থাৎ ঘটনা বা প্রেক্ষাপট ছাড়া উপাত্তের কোনো অর্থ নেই। সুশৃঙ্খল নিয়মে সাজিয়ে দিলেও একই তথ্যগুলোই আসবে। তাই যত সুনির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে ইন্টারনেটে সার্চ দিতে পারবে, তত দ্রুত এবং কার্যকর তথ্য তুমি পাবে। প্রশ্ন 3, কিভাবে আমরা আমাদের চারপাশের মানুষদেরকে একটি সমস্যার সমাধান জানাতে পারি এবং তাদের সচেতন করতে পারি, ব্যাখ্যা করো। আমাদের চারপাশের মানুষ, বন্ধু, বিদ্যালয়ের বড় ভাই বোন কিংবা পরিবার ও আত্মীয় স্বজন অনেকেই হয়তো বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়ে থাকে। আমাদের দায়িত্ব হবে সমাধানটি অন্যদের জানানো। নিম্নোক্তভাবে আমরা সবাইকে সচেতন করতে পারি, যেমন সুন্দর সচেতনতামূলক পোস্টার বানাতে পারি, ছড়া গান বানাতে পারি, কার্টুন কমিক্স আঁকতে পারি, গল্প লিখতে পারি। তো আমি তোমাদের অধ্যায় 1 থেকে কিছু সংক্ষিপ্ত এবং ব্যাখ্যামূলক প্রশ্ন দেখিয়ে দিলাম। তোমাদের পরীক্ষার প্রশ্নের ধরনটা একটু আলাদা হয়ে থাকে, তবে ওই প্রশ্নের ধরন অনুযায়ী আমি কিছু নমুনা অ্যাসাইনমেন্ট দিব। তবে এখানে আমি যে প্রশ্নগুলো দিয়েছি অধ্যায় শেষে অবশ্যই তোমাদেরকে এই টপিকসগুলো জানতে হবে। শুধুমাত্র পরীক্ষার জন্যই কিন্তু পড়লে হবে না, নিজেদের জানার জন্যও পড়তে হবে, আর তার জন্যই আমি প্রশ্নগুলো দিচ্ছি। আশা করছি তোমরা ভালো করে জিনিসগুলো পড়বে এবং জানার চেষ্টা করবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।